আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা কিচেনের অ্যাডজাস্ট ফ্যানটা ক্লিন করতে পারি খুব সহজভাবে, একদম ঝামেলা ছাড়া। এবং ফ্যানটাকে কিভাবে আপনারা খুলবেন এবং সেটিং করবেন সম্পূর্ণটাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব, আপনাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করব। বিশেষ করে এই ফ্যানগুলো আমরা অনেকেই খুলতে জানি না, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ফ্যানটা আপনারা একদম সহজভাবে খুলে ফেলতে পারবেন এবং সেটিংও করতে পারবেন নিজে নিজেই। তো দেখে নিন, ফার্স্টেই পাখার মাঝখানে একটা ঢাকনা মতো থাকে, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খুলছি। এটা ঘুরালে এটা খুলে চলে আসে হাতে। ফ্যানটাকে খুলে যদি আমরা ক্লিন করি তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে না, কিন্তু অনেকে যেহেতু খুলতেই জানে না, সো করে কি ফ্যানটাকে ওইভাবে রেখেই ক্লিনিং করতে চায়, আর যার ফলে অনেক কষ্ট হয়ে যায়। কারণ ফ্যানটা যেহেতু উঁচুতে থাকে, এটাকে মানে ধরা তারপর সুন্দরভাবে ক্লিন করা পসিবল হয় না। তাই আপনারা এভাবে খুলে নেবেন, নিয়ে আমি যেভাবে দেখিয়ে দিব প্রসেস সেভাবে ক্লিন করে নেবেন। এতে আপনাদের খুব কষ্ট কমে যাবে আর সেটিং করা খুবই সহজ। যেভাবে আমি খুলছি সেমভাবেই কিন্তু আপনারা সেটিং করে ফেলতে পারবেন। আর ফ্যানটা যেহেতু আমি পরিষ্কার করে দেখাবো কিভাবে ইজিভাবে পরিষ্কার করা যায়, তাই ফ্যানটা একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, ভিডিও করার জন্যই আর কি ওয়েট করছিলাম। তো এত ময়লাও কিন্তু জাস্ট 5 মিনিটের ভিতরে আপনি ক্লিন করে ফেলতে পারবেন, আর খুব সহজভাবে। তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা পার্ট কিভাবে খুলে নিচ্ছি। এই চারপাশের যেই পার্টটা, এটা কিন্তু সাইডে এমন হোল মতো আছে, ওইখানে হাত দিয়ে জাস্ট প্রেস করলে সামনের দিকে এটা খুলে চলে আসবে। ফ্যানটাকে খুলে নিয়েছি আর এখন আমি গরম পানি বসিয়ে দিয়েছি চুলাতে। আমার গরম পানি লাগবে। আর নিয়ে নিয়েছি একটি বড় বল, আর লাগবে এখানে ভিম। আপনি পাউডারও ইউজ করতে পারেন, সাবানের গুঁড়ো যেটা সেটা। আর লাগবে হচ্ছে খাবার সোডা, যে কোনো পাউডার নিলেই হবে, আপনাকে যে লিকুইড ভিম নিতে হবে সেটা না, আপনার যেটা থাকে হাতের কাছে সেটা একটা নিয়ে নেবেন। আর পানি ফুটিয়ে নিচ্ছি ভালো করে, যেহেতু ফ্যানটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। অনেকক্ষণ বলতে জাস্ট 5 মিনিট ভিজিয়ে রাখলেই এনাফ, এর বেশি আর ভেজাতে হয় না। তো ফার্স্টে আমি একটু ঠান্ডা পানি দিয়ে নিয়েছি বলে, যাতে একদম সরাসরি গরম পানি ঢাললে হয়তো বা বলটা ফেটে যেতে পারে। তারপর আমি গরম পানি ঢেলে দিলাম, এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। এটা আসলে কোনো পরিমাপ না, আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সোডা দিয়ে দিলাম আমি এখানে 2.5 চামচের মতো, আর সাবান যতটা প্রয়োজন হয় সেটা নিজেরাই বুঝতে পারবেন যখন ক্লিন করবেন। তো এগুলো মিক্স করে নিলাম। এবার আমি ফ্যানের প্রতিটা পার্ট একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তারপর পরিষ্কার করে নিব।
তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভিজানোর পরে কিন্তু ফ্যানের ময়লাগুলো কত সহজে উঠে আসছে। জাস্ট আমি আঙুল দিয়ে প্রেস করলেই ময়লাগুলো উঠে আসছে সহজে। আপনারা যদি এভাবে করেন তাহলে আপনাদের কাজটা অনেক অনেক সহজ হয়ে যাবে। না হলে কিন্তু আপনারা সাবান সোডা দিয়ে যদি না করেন, শুধু সাবান দিয়ে করতে যান, তাহলে কিন্তু এই ময়লাগুলো উঠতে চাইবে না। এগুলো আঠার মতো এঁটে এঁটে আসবে আর খুবই বিরক্তকর এবং অনেকটা সময় লেগে যায়। আমি ফার্স্টে এই প্রক্রিয়াটা জানতাম না, তখন আমার খুব কষ্ট হতো এই অ্যাডজাস্ট ফ্যান ক্লিন করতে, আবার খুলতেও জানতাম না। তো আপনাদের ভাইয়ের থেকে আমি শিখে নিয়েছি কিভাবে এটাকে খুলতে হয়, সেটিং করতে হয়, আর এত সহজভাবে ক্লিন করা যায়। এখন আমি নিয়ে নিয়েছি একটি সোবা স্টিলের, আর নিয়েছি একটি জালি ব্যাগ আর কি, যেগুলো বাজার থেকে ফল টল কেনার পর দেয়। তো স্টিলের সোবাটা দিয়ে আমি সরাসরি ঘষা দিব না, এতে কিন্তু ফ্যানটার ভিতরে দাগ পড়ে যেতে পারে। তাই আমি জালি ব্যাগটাকে ভালো করে মুড়ে নিয়েছি। আর এখন কিন্তু দেখেন আমি হালকা হাতে প্রেস করছি, আর কি সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে, ময়লাগুলো একদম ইজিভাবে কিন্তু উঠে যাচ্ছে। তো আমি একে একে ফ্যানের সবগুলো পার্টকে ক্লিন করে নিয়েছি। এই তো আমার ফ্যানটাকে পরিষ্কার করা একদম কমপ্লিট। এখন জাস্ট পানিটা ঝরার জন্য অপেক্ষা করব। পানিটা ঝরে গেলে আমি ফ্যানটাকে সেটিং করে ফেলবো, আর সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব, যাতে আপনারা খুব ইজিভাবে খুলতে এবং লাগাতে কোনো সমস্যা না হয়। আর দেখেছেন কি সুন্দর নতুনের মতো একদম ঝকঝকে হয়ে গিয়েছে ফ্যানটা। প্রথমে যে ময়লা ছিল দেখলে হয়তো সবাই ভয় পাবেন যে এত ময়লা হয়েছে, এটা কিভাবে ক্লিন করব। তো এখন দেখেন কি সুন্দর ক্লিন হয়েছে। এই তো এখন আমি সেটিং করে ফেলবো। ফার্স্টে আমি পাখাটাকে লাগিয়ে দিব, যে হোলটা ছিল মাঝখানের ওইখানে আমি পাখাটাকে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। এটা হচ্ছে প্যাচ সিস্টেম, তাই এটা বসিয়ে আপনি ঘোরালে এটা আটকে যাবে। এবার সাইডের যে ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দিব। এটাকে বসিয়ে একটু জোরে প্রেস করলে এটা একদম ভালোভাবে সেট হয়ে বসে যাবে। এখন বসিয়ে দিচ্ছি অয়েল জমার যেই সামনের এই বাটিটুকু, সেটা বসিয়ে দিলাম। এখানে আপনার ফ্যানে যে ময়লা হয় সেটার
অয়েল জমে, ওই অয়েলটা এখানে এসে আর কি জমা হয়। তো সেটাও বসিয়ে দিলাম। এখন আমি চালিয়ে দেখাচ্ছি। দেখুন আমার ফ্যানটা কিন্তু একদম পারফেক্টভাবে সেটিং হয়ে গিয়েছে। তো আপনারাও খুব সহজে খুলতে এবং লাগাতে পারবেন এবং ইজিভাবে কোনো রকমের ঝোলাঝুলি ছাড়া ফ্যান ক্লিনিং করে ফেলতে পারবেন বসে বসে। তো আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখার পর একটি লাইক অবশ্যই দিবেন। আল্লাহ হাফেজ।